ভুয়া ও জাল কাগজপত্র ব্যবহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষের বিনিময়ে ২০০৯ সালে ১৯০ জন সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি পান। ১৯৭১ সালে যাদের বয়স ২-৩ বছর ছিল এমন অনেকেই চাকরি হয়েছে। বয়সসীমার শেষ পর্যন্ত চাকরি করে গেছেন। আর দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন এই ভুয়া মুক্তিযোদ্ধারা। এখনও অনেকে আছেন বহাল তবিয়তে। আহসান হাবিব টিটুর ছবিতে সবুজ মাহমুদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শুধু সাব রেজিস্টার কয়জন লইয়া আপনারা খুব জ্বালা। মুক্তিযুদ্ধের সময় যারা যে মায়েরা সন্তান পেটে লইয়াও দৌড়দৌড়ি করছে তারাও সুবিধা পাইছে। আপনি কি হিসাবে ছিলেন মুজিবনগর সরকারে? এইটা ভাই আমি এখন কাগজ না দেখলে আমি বলতে পারবো না। না, আমার মনে নেই। এই ব্যক্তির নাম কাজী নজরুল ইসলাম, একজন সাব রেজিস্ট্রার। চাকরির পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পাননি। চাকরি পেয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ। আচ্ছা বলেন। তিনি নাকি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন, যদিও তখন তার বয়স ছিল মাত্র ৩ বছর ১১ মাস। আপনারা তো আমার কিছু বলেন না, আগের থেকে বলবেন না যে আপনি প্রিপারেশন নিয়ে আসেন, আমরা আসবো। মুজিবনগর কর্মচারী কোটায় সাব রেজিস্ট্রার হিসেবে আত্মীকরণ হয়েছে তার। শুধু তো কর্মচারী নয়, এই বয়সেই তিনি নাকি ভারতের কুচবিহার চৌধুরীহাট ক্যাম্পে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণও নিয়েছেন। ৭১-এর ক্যামেরার সামনে কাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান তার কিছুই মনে নেই। আমাদের ক্যাম্প তো ছিল ভারতে। ভারতে কোথায় আমি তো বললাম যে আপনার কাগজ না দেখে আমি আপনারা বলতে পারবো না। না, আমি এত কিছু বলতে পারবো না। এত বড় একটা মহান বিষয়ের সাথে আপনি ইনভলভ ছিলেন, আপনার এটা মনে থাকার কথা? আমি ধরেন মনে করেন আমার মনে নাই, মনে নাই, তারপরেও কর্তৃপক্ষ আমার নিয়োগ দিছে, এটা হ্যাগো লাগে বোঝেন যে আমার। এখন মুক্তিযুদ্ধের সময়ের কোনো স্মৃতি মনে করতে না পারলেও এই পরিচয় ব্যবহার করেই নিজের ৪২ বছর বয়সে সাব রেজিস্ট্রারের মতো লোভনীয় চাকরি বাগিয়েছেন। শুধু কাজী নজরুল ইসলাম নয়, তার মতো আরও ১৯০ জন মুজিবনগর কর্মচারী হিসেবে ২০০৯ সালে সাব রেজিস্ট্রার পদে চাকরি পায়, যার মধ্যে ২১ জনের বয়স ১৯৭১ সালের ২৬শে মার্চ ৫ বছরেরও কম, ৯০ জনের বয়স ১০ বছরের কম, ৭০ জনের বয়স ১৫ বছরের কম। এই বয়সেই নাকি তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে বিভিন্ন যুব শিবিরে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে ইনফরমার হিসেবে কাজ করেছে বলে দাবি করছেন ১৩৬ জন, ক্যাম্প সহকারী হিসেবে ১৫ জন, নার্স হিসেবে কাজ করেছেন নাকি ১৫ জন, গোয়েন্দাগিরিও করেছেন ২ জন, এমনকি ১০ জন পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক প্রবক্তা হিসেবে কাজ করেছেন বলে দাবি করছেন। মুজিবনগরের কয়েকজন সাব রেজিস্ট্রার লইয়া আমরা মাথা ব্যথা। এটা যে সিভিল এভিয়েশন আছে, ইনকাম ট্যাক্স আছে, কাস্টমসে আছে, এর তো একটা রিপোর্টও আপনারা দেন না। শুধু সাব রেজিস্ট্রার কয়জন লইয়া আপনারা খুব জ্বালা। মুজিবনগর কর্মচারী হিসেবে ১৯০ জনকে সাব রেজিস্ট্রার পদে আত্মীকরণের বিষয়ে ২০১০ সালে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ধরা পড়ে যে তাদের কেউই মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর কর্মচারী ছিলেন না। তদন্ত কমিটির কাছে অনেক সাব রেজিস্ট্রারই স্বীকার করেছেন যে তারা মুজিবনগর সরকারের কর্মচারী নন। তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের এক পিয়নের মাধ্যমে নিজের নাম তালিকাভুক্ত করেছেন এবং এই চাকরি পেতে কেউ ২০০৯ সালেই ৫ থেকে ১০ লাখ টাকা খরচ করেছেন। এমন তথ্য উঠে আসে তদন্ত প্রতিবেদনে। তখন আপনি বলেছেন যে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন পিয়নের মাধ্যমে আপনি কাগজ করেছেন। একটা যাই কিছু বলি, যাই কিছু হই, সবকিছুই মীমাংসিত এবং সবকিছুই পরীক্ষিত। কোর্টের আদেশ সবকিছু মিলিয়ে পরে উল্লেখে সত্যি হয়েছে। মুজিবনগর সরকারের কোথায় কাজ করেছেন, কি পদে কাজ করেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এত কিছু বলবো না, আমি অনেক শেষ করছি, এখন আর আমি কিছু বলবো না। মুক্তিযুদ্ধের সময় যারা যে মায়েরা সন্তান পেটে লইয়াও দৌড়দৌড়ি করছে তারাও সুবিধা পাইছে। আমি ওই সুবিধা না, আমার বয়স তখন ৪ বছর। শুধু আমি না, ১৯০ জন মুজিবনগরে। কাজী নজরুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল ও খেপুপাড়ার সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।
নজরুল ইসলামের মুক্তিযুদ্ধকালীন পরিচয় সম্পর্কে এলাকার মানুষ কি জানে তা জানতে বরিশালের আগুলঝাড়ায় ৭১ অনুসন্ধান। এই সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের বাড়ি কোনটা? আর বাড়ি ব্রিজের বাম সাইড। বারোপাইকা গ্রামের কাজীবাড়ি। এই অট্টালিকার মালিক কথিত মুক্তিযোদ্ধা সাব রেজিস্ট্রার নজরুল ইসলাম। সাব রেজিস্ট্রার পদে চাকরি পাওয়ার পর দুহাতে টাকা কামিয়েছেন কাজী নজরুল ইসলাম, গড়েছেন অঢেল সম্পদ। শুধু যে আলিশান প্রাসাদ গড়েছেন তা নয়, বারোপাইকা গ্রামের নূর শিশু পার্ক, নূর মৎস্য খামারের মালিক সাব রেজিস্ট্রার নজরুল ইসলাম। উনি এখানে বর্তমানে এখন অনেক জায়গায় ক্রয় করছে, সেই হিসেবে তার ইচ্ছা হচ্ছে একটা পার্ক তৈরি করবে। এখান থেকে বার্ষিক আয় প্রায় $1.5 কোটি টাকা। মূলত হলো মাছ, মুরগি আর গরু। কেমন ইনকাম হয় মাসে বা যদি হিসাব করি বছরে? বছরে তো অনেক টাকা হয়। সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের অঢেল সম্পত্তির একটি উদাহরণ এটি, যেখানে প্রায় 7 একর জমিতে মৎস্য খামার, মুরগির খামার এবং শিশু পার্ক নির্মাণ করেছেন। না জানি নামে বেনামে আরও কত সম্পদ গড়েছেন তিনি। বাড়িতে গিয়ে দেখা হলো নজরুল ইসলামের ছোট ভাই শহীদুল কাজীর সাথে। জানতে চাই তার ভাইয়ের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে। আমি তো ছোট, যে সময় যে আমলে এখন যদি ওইসব কথা আমাকে বলে, আমরা তো এইসব অভ্যস্ত না। তার মূল কথা নেই, যারা জানে তাদের কাছে বলাই ভালো। কাজীবাড়ির বয়োজ্যেষ্ঠের কাছে জানতে চাই নজরুল ইসলাম কিভাবে মুজিবনগর কর্মচারী হলেন। মুজিবনগর কোথায় কিভাবে কি ঢুকছে না ঢুকছে এইটা আমার জানিও না, আমি বলতে পারবো। সহযোগিতা বাড়িতে যখন ছিল তখন তো করছে অবশ্যই। কিভাবে করেছে? মনে করেন এক বদ্ধ পানি আগে দিলে তো দিছে। বলে ওনার যে ফ্যাসিলিটিটা পেলো, এটা কি যথার্থ হয়েছে কিনা আপনি কি মনে করেন? এই প্রশ্ন তো আমার কাছে করা কঠিন প্রশ্ন। যদি যথার্থ না হবে তো তৎকালীন যে চোরেরা ছিল, এই চোরেরা চাকরি দিল কেন? এই আওয়ামী লীগের পতনটা তো এই জন্যই হয়েছে। বারোপাইকা গ্রামের আরও একজন মুক্তিযোদ্ধার সাথে কথা হলো আমাদের। মুজিবনগরে চাকরি করার মতো তো বয়সটা তখন তার প্রপার এজ হয় নাই, সে মিসিউট ছিল দ্যাট টাইম। কাজে এই ব্যাপারে এখন কিভাবে সে চাকরি নিচ্ছে সেটা পরবর্তী সরকারের সাথে সে লিয়াজো করে যে কোনোভাবে হোক, অর্থ মাধ্যমে হোক, যেভাবে হোক, পদস্থ যারা ছিল তাদের সাথে হয়তো তার সুসম্পর্ক ছিল, তাদের মাধ্যমে হতে পারে। আমরা রিড করছি, সেই রিডে হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে, সব কিছু মিলিয়ে তারপরে তারা 8 বছর পরে বকেয়া বেতন সহ আবার নিয়োগ দিছে, কর্তৃপক্ষ দিছে। আমরা আবার পুনরায় চাকরি করতেছি। আমি কিভাবে পাইছি? আমি কোনো না আপনি যত কথা বাইর করতে চান, আমি তো একদম ফেস টু ফেস বলতেছি। এত মানে এই প্যারা, এই চাকরি নিয়ে কি পাপ করছিলেন নাকি আমি জানি না। পাপ করেছেন কিনা সেটা তো সৃষ্টিকর্তাই বলতে পারবেন, কিন্তু জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ তো পাওয়াই গেল। তদন্ত প্রতিবেদনে নজরুল ইসলাম সহ 190 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হলেও বহাল তবিয়তেই অনেকে চাকরি জীবন শেষ করে গেছেন। আবার নজরুল ইসলামের মতো অনেকেই এখনও চাকরিতে নিয়মিত থেকে সম্পদের পাহাড়কে বাড়িয়ে চলেছেন। পটুয়াখালীর বাউফল আর খেপুপাড়া এই 2 রেজিস্ট্রি অফিসের দায়িত্বে আছেন সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম। যত দলিল তত টাকা। মুক্তিযুদ্ধে ঠিক কী অবদানের জন্য মাত্র 3 বছর 11 মাস বয়সে মুজিবনগর সরকারের কর্মচারী হয়েছেন, সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন তিনি টাকার বিনিময়ে হয়েছেন। মুজিবনগর কোটায় চাকরি পাওয়া 190 জন সাব রেজিস্ট্রারের সবারই অপকথা একই রকম। সবুজ মাহমুদ, 71, পটুয়াখালী।